নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। মুসলিম ও হিন্দু ভোটের পরিসংখ্যান দিয়ে হিন্দু ভোটকে গুরুত্ব শুভেন্দু অধিকারীর। হলদিয়ার মঞ্চে বললেন 26-এর বিধানসভা ভোটে বিজেপির ডু অর ডাই। বিরোধী দলনেতার মন্তব্য ঘিরেই তুঙ্গে চর্চা। অবস্থানেই অনড় শুভেন্দু অধিকারী। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক লড়াই। 26-এ 5% হিন্দু ভোট টার্গেট বলেই দাবি। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি রাজ্যের বিরোধী দলনেতার। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল করে 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন। শুধু সংখ্যাগুরু ভোট নয়, শুভেন্দু দাবি করেছেন 26-এর বিধানসভা ভোট বিজেপির কাছে মরণ বাঁচন লড়াই। আমরা 99টা বিধানসভায় এগিয়ে আছি। 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা। আর 2% ভোট দরকার। কাঁচা মাছের দাম কাটা আছে। এ জায়গায় আমরা পাবো। রাজ্যে কি হবে? উপদ্রুত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে, ভয় কাটান উড়ে চলে যাবে। আগামী বিধানসভা নির্বাচন আমাদের ডু অর ডাই লড়াই। আমরা যদি জিততে পারি পশ্চিমবঙ্গ ভারতে থাকবে, আমরা যদি জিততে না পারি পশ্চিমবঙ্গ ভারতের বাইরে যাবে। একইভাবে সংখ্যালঘু ভোটকে গুরুত্ব না দেওয়ার দাবি আগেও জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। 24-এর ভোটের পর বর্ধিত সাংগঠনিক সভায় সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করেন তিনি। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। পাল্টা খোঁচা সৌগত রায়ের, বলছেন হতাশা থেকেই এসব বলছেন বিরোধী দলনেতা। পাগলের মতো কথা। শুভেন্দু যত হারছে এবার তো ওর উপর দোষ পড়েছে যে বেশিরভাগ প্রার্থী ওর মনোনীত ছিল, তাই বাঁচাবার জন্য সুকান্ত মজুমদার বাংলা ভাগের কথা বলছে, শুভেন্দু অধিকারী হিন্দুত্বর কথা বলছে। এগুলো হচ্ছে সবই হতাশ, ফ্রাস্ট্রেটেড রাজনীতিবিদদের বহিঃপ্রকাশ। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যে দল ত্যাগ, নো নিড সংখ্যালঘু মোর্চা, এই মন্তব্যেই শুভেন্দু অধিকারীর তারপরে দল ত্যাগ। বাংলায় ভোটে বিপর্যয়ের পরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার সভাপতির দল বদল, বিজেপি ছেড়ে তৃণমূলে রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যায়, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100বার প্রভাব ফেললো। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল। যারা এই দলের সাথে নীতি আদর্শের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল, যেখানে চোরের দল, সেই সব যেখানে তোলাবাজ আছে, কাঠম্যান আছে, সেই রকম রাজনৈতিক দলে তারা চলে যায়। তার উদ্দেশ্য অন্য আছে, আর এতে ভারতীয় জনতা পার্টির ক্ষতি হবে বলে আমার মনে হয়। কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি মন্তব্য করেছেন দল ছাড়ারই ছিল, কিন্তু শুধু একটা অজুহাত খোঁজার চেষ্টা করছিল।
দল বদল করারই ছিল তার। এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি, সঙ্গে যারা আছে তারা থাকবে। তিনি আগে থেকেই পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি যুক্ত, অন্য কোনো কিছু নয়। নিশিকান্ত গৌরীশঙ্কর ঘোষের পর এবার কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের। 5 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, 2 দিনাজপুর নিয়েই দাবি তুলেছেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং পার্লামেন্টে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে, দুজনের বক্তব্যকেই আমি সমর্থন জানাই। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত, যার জন্যই দরকার কেন্দ্রীয় আইন শাসন ব্যবস্থা। বাংলাকে টুকরো টুকরো করে দিতে চায় বিজেপি, তোপ পার্থ প্রতিম রায়। আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য তারা বলছে যে তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে, কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে। এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। চাঞ্চল্যকর, পদ্মনেতার মায়ের আবাস খড়গপুরে বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ। 3 তলা বাড়ির সামনেই মায়ের নামে আবাসের ঘর। কাউন্সিলরের বাবা প্রাক্তন রেল কর্মী, প্রভাব খাটিয়ে মায়ের নামে আবাসের ঘর নেওয়ার অভিযোগ। 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নামে এমনটা অভিযোগ। বিজেপি কাউন্সিলরের নামে অভিযোগ বিজেপি নেতারই, অর্থাৎ দলের নেতাই অভিযোগ করছে। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। আবাসের বাড়ি আপনাদের হয়নি? না। কত বছর হয়েছে? এক বছরের বেশি হয়ে গেল, 2 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। আপনারা আছেন কোথায়? এই তো তিরপলের মধ্যে। আপনাদের কাউন্সিলরের তো বাড়ি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? কি করে হচ্ছে এখন কি করে বলবো? ওরা গেলে পরে বলছে যে আমার বাড়ি আমার মা করতেছে, বলছে আমাদের টাকা আসছে না, আমরা কি করব বলো? এটা 2 বছর হয়ে গেল তো কমপ্লিট হয়নি না। তো আপনি কোথায় থাকছেন? এই যে ঝুপড়িতে। আপনার কাউন্সিলরের তো বাড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো কি করবো আমরা, বলো আমরা তো যাচ্ছি বলছি আমাদের বাড়ি হোক, আজ হবে কাল হবে। আমরা গরিব লোক 200 টাকা খাটবো, এবারে ভাড়া দিব না, ঝুপড়িয়ে রইব না, ঘর করব। 2 বছর ধরে এই ধরনের কাজ এখনো কমপ্লিট হয়নি, যেহেতু বৃষ্টি এত গরম গেছে, মানুষ কিভাবে থাকছেন, আমরা থাকতে পারছি না। কাউন্সিলরের বাড়ি হচ্ছে কিভাবে হচ্ছে? ওর মায়ের নামে বাড়ি পাস করে উনি বানাচ্ছে, নিজের বাড়ির কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গরিব মানুষরা এইভাবেই কষ্ট করে থাকছে। নোংরা কাজ হলে, ভুল কাজ হলে আমরা সবসময় প্রতিবাদ জানাই, আগামী दिनों জানাবো। हम लोग का मट्टी का घर था तो मम्मी का नाम में अप्लाई किया गया था 2017-18, तब तो मैं इलेक्टेड नहीं हुई थी। इलेक्टेड अभी 2022 में हुई। लेकिन आपके पापा तो रेलवे और कर्मी है, रिटायरमेंट है, आपके भैया ऑफिसर है, आप कैसे आप ले रहे हैं? मैं तो नहीं ली हूँ, तो मम्मी के नाम के घर है। क्या लिखा हुआ है भैया कहाँ ऑफिसर? नहीं, क्या चीज ऑफिसर? लिखने से हो जाएगा क्या? कंप्लेन कर सकते हैं पब्लिक, ये तो राजनीतिक है। तो आप बोलना चाहते हैं कि आपको बदनाम किया जा रहा है? मेरे को बदनाम सिर्फ अशोक सिंह ही कर रहा है और कुछ लड़का को लेके। আবাস যোজনায় বিপুল বকেয়া বাংলার, পাকা ছাদ না পেয়ে চরম দুর্ভোগে বহু মানুষ। খড়গপুরে বিজেপি নেতার মায়ের আবাসেই বিতর্ক ছড়িয়েছে, ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আর এই আবাস বেনিয়মেই নিন্দায় সরব তৃণমূল। এর আগেও বহুবার আমরা দেখেছি যারা নিজেরা আপাতমস্ত দুর্নীতিতে ডুবে আছে তারা আবার উল্টে অন্যদের দুর্নীতি খুঁজে বেড়ায়। এর আগেও আমরা দেখেছি বিজেপি নেতা মন্ত্রী, বিধায়ক, সাংসদ বাড়ির লোকেদের নাম আছে আবাস যোজনার 100 দিনের প্রকল্পের ইয়েতে, বা তাদের নাম আছে বিভিন্ন ভাতা প্রকল্পের লিস্টে। আমরা কখনো বিজেপি নেতাদের দেখছি তারা ব্যাংক ডাকাতিতে যুক্ত হয়ে পড়ছে, কখনো তারা মাদক পাচারে যুক্ত হয়ে পড়ছে, কখনো তারা অস্ত্র আমদানিতে যুক্ত হয়ে পড়ছে। সুতরাং সার্বিকভাবে অসামাজিক অনৈতিক কাজ মানে বিজেপি এটাই সমর্থ হয়ে গেছে।